হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু বেসিক সেন্টেন্সেস এবং তার সাথে তাদের ওয়ার্ড মিনিং। তাহলে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের প্রথম বাক্যটি হলো, আমি কি তোমার সাথে এটা করতে পারি? তো এর জন্য আমরা ইংলিশে বলবো, ক্যান আই ডু দিস উইথ ইউ? ক্যান আই মানে আমি কি পারি, ডু মানে করা, দিস মানে এটা, উইথ ইউ মানে তোমার সাথে। আমি কি তোমার সাথে এটা করতে পারি? ক্যান আই ডু দিস উইথ ইউ? আপনি আমার কাছ থেকে কি প্রত্যাশা করেন? হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম মি? হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, এক্সপেক্ট মানে প্রত্যাশা করা, ফ্রম মি মানে আমার কাছ থেকে অথবা আমার থেকে। আপনি আমার কাছ থেকে কি প্রত্যাশা করেন? হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম মি? আমি আমার পার্স খুঁজে পাচ্ছি না বা আমি আমার টাকার ব্যাগ খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড মাই পার্স। আই মানে আমি, কান্ট ফাইন্ড মানে খুঁজে পাচ্ছি না, মাই মানে আমার, পার্স মানে পার্স বা টাকার ব্যাগ। আমি আমার পার্স খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড মাই পার্স। তুমি কিভাবে যাবে? হাউ উইল ইউ গো? হাউ মানে কিভাবে, উইল গো মানে যাবে, ইউ মানে তুমি, তুমি কিভাবে যাবে? হাউ উইল ইউ গো? বৃষ্টি ছাড়বে বলে মনে হয় না বা বৃষ্টি কমে আসবে বলে মনে হয় না। দ্য রেইন ডাজেন্ট সিম টু লেট আপ। দ্য রেইন মানে বৃষ্টি, ডাজেন্ট সিম, সিম মানে মনে হওয়া, ডাজেন্ট সিম মানে মনে হয় না, টু লেট আপ মানে কমে আসা। বৃষ্টি ছাড়বে বলে বা বৃষ্টি কমে আসবে বলে মনে হয় না। দ্য রেইন ডাজেন্ট সিম টু লেট আপ। আপনি কি পেতে চান অথবা আপনি কি খেতে চান? হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ? হোয়াট মানে কি, উড ইউ লাইক টু হ্যাভ মানে আপনি পেতে চান, হ্যাভ মানে খাওয়াও বোঝায়, তো খেতে চানও হবে। আপনি কি পেতে চান? হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ? আমি তোমার নির্দেশে হ্যাঁ বললাম বা আমি তোমার কথাই হ্যাঁ বললাম। আই সেড ইয়েস অ্যাট ইয়োর বিহেস্ট। আই মানে আমি, সেড মানে বললাম, ইয়েস মানে হ্যাঁ, অ্যাট ইয়োর বিহেস্ট মানে তোমার নির্দেশে বা তোমার কথাই। আমি তোমার নির্দেশে হ্যাঁ বললাম। আই সেড ইয়েস অ্যাট ইয়োর বিহেস্ট। এটা দুধওয়ালা হবে। ইট উড বি দ্য মিল্কম্যান। ইট উড বি মানে এটা হবে, দ্য মিল্কম্যান মানে দুধওয়ালা, এটা দুধওয়ালা হবে। ইট উড বি দ্য মিল্কম্যান। তোমার প্রিয় খাদ্য কি অথবা তোমার প্রিয় খাবার কি? হোয়াটস ইয়োর ফেভারিট ফুড? হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, ফেভারিট মানে প্রিয়, ফুড মানে খাদ্য অথবা খাবার। তোমার প্রিয় খাদ্য কি? হোয়াটস ইয়োর ফেভারিট ফুড? তোমার কি কোনো পোষা প্রাণী আছে? ডু ইউ হ্যাভ এনি পেটস? ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে, এনি মানে কোনো, পেটস মানে পোষা প্রাণী বা পোষ্য। তোমার কি কোনো পোষা প্রাণী আছে? ডু ইউ হ্যাভ এনি পেটস? তুমি কত লম্বা? এটা কিন্তু আমরা কোনো প্রশ্ন করছি না, আমরা বিস্ময়ে বলছি তুমি কত লম্বা। এর জন্য আমরা ইংলিশে বলবো হাউ টল ইউ আর। যদি আমরা প্রশ্ন করতাম তাহলে আমরা বলতাম হাউ টল আর ইউ। হাউ টল মানে কত লম্বা, ইউ মানে তুমি, আর মানে হও, তুমি কত লম্বা, হাউ টল ইউ আর। আমার সাথে সম্মানের সাথে কথা বলুন বা আমাকে সম্মান দিয়ে কথা বলুন। টক টু মি উইথ রেসপেক্ট। টক মানে কথা বলা, টু মি মানে আমার সাথে, উইথ মানে সাথে, রেসপেক্ট মানে সম্মান, সম্মানের সাথে মানে উইথ রেসপেক্ট। আমার সাথে সম্মানের সাথে কথা বলুন। টক টু মি উইথ রেসপেক্ট।
এখনো পর্যন্ত যদি আপনাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এরকমই আরও ইংলিশ লার্নিং ভিডিওস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ মানে তুমি কি পারো, হেল্প মানে সাহায্য করা, মি মানে আমাকে, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি? আমি এই স্থানটি পছন্দ করি, আই লাইক দিস প্লেস। আই মানে আমি, লাইক মানে পছন্দ করা, দিস প্লেস মানে এই স্থানটি, আমি এই স্থানটি পছন্দ করি, আই লাইক দিস প্লেস। আমি সাবান লাগাচ্ছি বা আমি সাবান মাখছি, আই এম অ্যাপ্লাইং দ্য সোপ। আই মানে আমি, অ্যাম অ্যাপ্লাইং মানে লাগাচ্ছি, দ্য সোপ মানে সাবান, আমি সাবান লাগাচ্ছি, আই এম অ্যাপ্লাইং দ্য সোপ। আপনি যথেষ্ট কথা বলছেন, ইউ আর টকিং মোর দ্যান ইনাফ। ইউ মানে আপনি, আর টকিং মানে কথা বলছেন, মোর দ্যান ইনাফ মানে যথেষ্ট বেশি, আপনি যথেষ্ট বেশি কথা বলছেন, ইউ আর টকিং মোর দ্যান ইনাফ। তারা বাজারে যাচ্ছে না, দে আর নট গোয়িং টু মার্কেট। দে মানে তারা, আর নট গোয়িং মানে যাচ্ছে না, টু মার্কেট মানে বাজারে, তারা বাজারে যাচ্ছে না, দে আর নট গোয়িং টু মার্কেট। তোমার কি কোনো কিছু দরকার? ডু ইউ নিড এনিথিং? ডু ইউ মানে তোমার কি, নিড মানে দরকার, এনিথিং মানে কিছু, তোমার কি কোনো কিছু দরকার? ডু ইউ নিড এনিথিং? আশা করি বুঝতে পেরেছ, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হোপ মানে আশা করা, ইউ মানে তুমি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, আশা করি তুমি বুঝতে পেরেছ, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমাকে কি কেউ সাহায্য করতে পারবে? ক্যান এনিওয়ান হেল্প মি? ক্যান এনিওয়ান মানে কেউ কি পারবে, হেল্প মানে সাহায্য করা, মি মানে আমাকে, আমাকে কি কেউ সাহায্য করতে পারবে? ক্যান এনিওয়ান হেল্প মি? আমার আত্মবিশ্বাসের অভাব আছে, আই হ্যাভ ল্যাক অফ কনফিডেন্স। আই হ্যাভ মানে আমার আছে, ল্যাক অফ কনফিডেন্স মানে আত্মবিশ্বাসের অভাব, আমার আত্মবিশ্বাসের অভাব আছে, আই হ্যাভ ল্যাক অফ কনফিডেন্স। আমরা তোমার সম্পর্কে কথা বলছিলাম, উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ। উই মানে আমরা, ওয়ার টকিং মানে কথা বলছিলাম, অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে, আমরা তোমার সম্পর্কে কথা বলছিলাম, উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ। এটা মোটেও ন্যায়সঙ্গত নয়, দ্যাটস নট ফেয়ার অ্যাট অল। দ্যাটস নট মানে এটা নয়, ফেয়ার মানে ন্যায়সঙ্গত, অ্যাট অল মানে মোটেও বা একেবারে, এটা মোটেও ন্যায়সঙ্গত নয়, দ্যাটস নট ফেয়ার অ্যাট অল। আমি এ ব্যাপারে নিশ্চিত নই, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। আই অ্যাম নট মানে আমি নই, শিওর মানে নিশ্চিত, অ্যাবাউট দ্যাট মানে এ ব্যাপারে, আমি এ ব্যাপারে নিশ্চিত নই, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। তাড়াতাড়ি আসার চেষ্টা করুন, ট্রাই টু কাম আর্লি। ট্রাই মানে চেষ্টা করা, টু কাম মানে আসার, আর্লি মানে তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসার চেষ্টা করুন, ট্রাই টু কাম আর্লি। আজ বাতাস স্থির, টুডে উইন্ড ইজ স্টিল। টুডে মানে আজ, উইন্ড মানে বাতাস, স্টিল মানে স্থির, আজ বাতাস স্থির, টুডে উইন্ড ইজ স্টিল। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো, তো চলুন এবার দেখে ফেলি আজকের হোমওয়ার্ক। তো এই হলো আজকের হোমওয়ার্ক, এই হোমওয়ার্কের আনসারগুলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।